আচ্ছা, সো এই এক্সপেরিমেন্টটা তোমরা মনে হয় ইন্টারমিডিয়েটে থাকতে করছিল। সেখানে যেটা করতে হইতো যে জি এর মান বের করতে হইতো সিম্পল পেন্ডুলামের সাহায্যে। তো সেটা খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট ছিল। তো এটাও যেটা করবো এটাও সহজ, ঠিক আছে, ফিজিক্যালিও সহজ, এক্সপেরিমেন্টালিও সহজ, মানে সিমুলেশনও সহজ। সেটা হচ্ছে কি, ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই মিনস অফ এ কম্পাউন্ড পেন্ডুলাম। একটা কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আমরা হচ্ছে ই বের করবো, জি এর মান বের করবো। তো তাহলে এই এক্সপেরিমেন্টের আসলে আমাদের অবজেক্টিভ গুলো কি? অবজেক্টিভ হচ্ছে টু মেজার দ্য ভ্যালু অফ জি বাই ডিটারমাইন দ্য লেন্থ graphically, as well as to measure the time of one oscillation of the pendulum by the point of intersection. আর এইখান থেকে আসলে আমরা কি শিখতে পারবো? হ্যাঁ, শিখতে পারবো যে জিনিসটা সেটা হচ্ছে, ধরো তোমাকে বলা হইলো যে পৃথিবীর ভর বের করো। তো পৃথিবীর ভর তো কিভাবে বের করবো? পৃথিবীর ভর কি আমার মানে ওজন করে বের করা সম্ভব? যে দাঁড়িপাল্লায় মাপ দিলাম, দেওয়ার পর ওজন বের হলো, এরকম কি বের করতে পারবো? না স্যার, সেটা কিন্তু পারবো না। আমি যখন গ্রিন ইউনিভার্সিটিতে ভাইবা দিই ফ্যাকাল্টি হিসেবে, তখন আমাকে এই কোশ্চেন করছিল যে আপনি পৃথিবীর ভর বের করবেন কিভাবে। ঠিক আছে, তো পৃথিবীর ভর বের করতে হলে আমার কি জানতে হবে? জি এর মান জানতে হবে। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান জানতে হবে। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান যদি আমরা জানি, আমরা ফর্মুলা জানি, জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? এরকম একটা ফর্মুলা আমরা জানি না, জি, হ্যাঁ, জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। তো পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি, এই জি এর মানও আমরা জানি। এই জিটা যদি আমরা বের করতে পারি তাহলে পৃথিবীর ভর বের হয়ে যায়, তাই না? সো পৃথিবীর ভরটা আমরা বের করতে পারবো লোকাল অ্যাক্সেলারেশন বের করার মাধ্যমে। একই সাথে ধরো তুমি যে জায়গাতে আছো, ঠিক আছে, সেই জায়গার অ্যাক্সেলারেশন কত স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে, জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু কত আমরা জানি 9.8। তো এই 9.8 এর মানে 9.8, তো এটা তো আমরা জানি। তো তার সাথে তোমার এলাকার অ্যাক্সেলারেশন কত? ধরো তোমাদের কারো এলাকা যদি হয় রাঙামাটি বা বান্দরবান, তো সেক্ষেত্রে সেখানকার জি এর মান কত সেটা তুমি বের করতে পারো। তোমার বাসা ধরো হচ্ছে 6 তলায়, তো 6 তলায় জি এর মান কত সেটা তুমি বের করতে পারো। তারপরে এরকম হতে পারে যে ধরো তুমি কোনো পাহাড়ে উঠতে যাচ্ছ, ঠিক আছে, কি বলে বাংলাদেশের যে বড় পাহাড় যেটা আছে, বাংলাদেশের বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড়। তারপর পর্বত যেগুলো আছে কিউক্রাডং, তারপর তাজিংডং বিজয়, এগুলোতে তুমি ধরো উঠলা ঘুরতে গিয়ে, তো তখন হচ্ছে সেখানে জি এর মান কত সেটা তুমি বের করতে চাইবে। তখন আসলে এরকম কিছু প্রসেস আমরা মেইনটেইন করতে পারি, সিম্পল পেন্ডুলাম বা কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আমরা জি এর মান বের করতে পারি। তো এটারও আসলে আমাদের ফিজিক্যালি এক্সপেরিমেন্ট আমরা যেভাবে করি সেটার বর্ণনা আছে। তো আমি আসলে শুরুতে চাচ্ছি যে ওখানেই আমরা চলে যাই। ওখানে চলে গেলে যে জিনিসটা হবে, ওখান থেকে আমরা থিওরি দেখতে পারবো, পাশাপাশি কম্পাউন্ড পেন্ডুলাম এই যন্ত্রটা দেখতে কেমন সেটাও আমরা দেখতে পারবো। তো সেটা তো দেখার একটু দরকার আছে, তাই না? এটা কি আমরা ইউটিউবে কাজটা করবো আজকে? হ্যাঁ, এটা আমাদের ইউটিউবেও আছে। তো ইউটিউবে কি একটু বাফার করে? জি স্যার, আমাদের এখানে ক্লাস না করে মনে হয় ইউটিউবে ক্লাসটা করলে বেটার হয়। আপনি কিন্তু অনেক বাফারি। কোথায় ক্লাস করলে? ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, ইউটিউবে স্যার ইউটিউব শেয়ার করলে এটা বাফারিং হয়, বুঝতে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমার কাছে আমি মানে এই ভিডিওগুলা এডিট করছি আমি, তো আমার কাছে আছে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তো আমি করছি। আচ্ছা, তোমরা সাউন্ড শুনতে পাও? স্যার এখনো তো শোনা যায় না। না স্যার, সাউন্ড তো এখন আসে নাই। এখন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার
আচ্ছা, একটা মিনিট, আমি মনে হয় আগের ভিডিওটা দিয়ে ফেলছি। আমাদের আসলে পরবর্তীতে আমি আরেকটা এডিট করছিলাম। সবাই হচ্ছে বার পেন্ডুলাম হচ্ছে বেসিক্যালি একটি কম্পাউন্ড পেন্ডুলাম। এটি একটি লং ইউনিফর্ম মেটালিক বার যার মধ্যে 19টি হোল থাকে। একে আমরা কম্পাউন্ড পেন্ডুলাম হিসেবে ব্যবহার করে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নির্ণয় করব। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে t is equal to 2 pi root L divided by g। এখানে t টাইম পিরিয়ড, g acceleration due to gravity, L length of the equivalent simple pendulum। g এর মান নির্ণয় করার ফাইনাল ফর্মুলা g is equal to 4 pi r square L by t square। The period of the compound pendulum is the same as that of a simple pendulum of length L। কম্পাউন্ড পেন্ডুলামে বেসিক্যালি 9টা হোল করা আছে, যার মধ্যে মাঝের হোলকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। এর এক প্রান্তকে বলা হয় সাইড এ, অপর প্রান্তকে বলা হয় সাইড বি। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দুই সাইডে প্রত্যেকটি হোলে ওয়েজ অ্যাটাচ করে পেন্ডুলামকে সাসপেন্ড করে অসিলেশন ক্রিয়েট করতে হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ অসিলেশনের জন্য প্রত্যেকটি হোলে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হয়। গ্রাফের ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ এবং জি অ্যাক্সিস বরাবর টাইম পিরিয়ডের মান বসিয়ে গ্রাফ প্লট করতে হবে। এবং সেন্টার অফ গ্র্যাভিটির দুই পাশেই দুইটা করে 4টা পজিশন আছে যেখানে টাইম পিরিয়ডের মান সমান। Thus, there are altogether 4 points on the either side of the center of gravity about which the time periods of the pendulum are the same। এই দুই পাশে অবস্থিত এই গ্রাফের সেন্টার অফ গ্র্যাভিটি দুই পাশে অবস্থিত দুইটি পয়েন্টের ডিস্টেন্স হবে L অফ দ্য সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। গ্রাফ থেকে পাওয়া L এবং T এর মান সমীকরণে বসিয়ে G বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান নির্ণয় করা যাবে। এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ G অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই কম্পাউন্ড পেন্ডুলাম। তো এক্সপেরিমেন্টের জন্য আমাদের যেসব জিনিস খুব এসেনশিয়াল তার মধ্যে একটা হচ্ছে এরকম একটা বার পেন্ডুলাম। আচ্ছা, তারপর আমাদের একটা স্টপ ওয়াচ লাগবে, আরও কিছু জিনিস লাগবে, মেটাল সুইচ লাগবে, এটা আমাদের এখানে আছে। তো এর মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্টটা করব। তো এখানে এটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এখানটাতে, এটা হচ্ছে এটা সেন্টার অফ গ্র্যাভিটি। তো এ পাশে 9টা হোল আছে, এ পাশে 9টা হোল আছে। তো আমি এটাকে যদি ইন্ট 1 ধরি, এটাকে আমি ইন্ট বি ধরতে পারবো। তো আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে কি, যে আমরা এই বিভিন্ন হোলের মধ্যে হচ্ছে ইন্ট
এর বিভিন্ন হোলের মধ্যে আমরা শুরুতে আহ, আহ, এটাকে রেখে আমরা হচ্ছে এটা করব 10টা অসিলেশনের জন্য কত সময় লাগে সেটা বের করব। তো এরপরে সেম ভাবে ইন বি এর জন্য আমরা সেম কাজ করব। তো শুরুতে যদি আমরা ইন ডে তে রাখি তাহলে ইনিশিয়ালি এটা কি হবে, আমাদের হোল 1 নাম্বার হোল যেটা ইন ডে এর মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 সেন্টিমিটার ডিসটেন্স দূরে অবস্থিত। তো আমরা এখানে এটা রাখবো, রাখার পরে আচ্ছা, তো এটা এখন কি আছে যে ইন ডেতে আছে এবং সেটা হচ্ছে 45 সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 ডিসটেন্সে আছে। তো আমরা যেটা করব আমরা হচ্ছে 10টা অসিলেশনের জন্য টাইম বের করব এবং এই অসিলেশনটা আমরা 4 ডিগ্রির মধ্যে আমরা এই অসিলেশনটা কমপ্লিট করব। তো আমাদের যে স্টপ ওয়াচ আছে আমাদের কাছে এবং আমরা এই 4 ডিগ্রি থেকে আমরা এই অসিলেশন বলে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা অসিলেশনের জন্য আমাদের 16 সেকেন্ড সময় লাগছে। সো এখানে আমাদের যেটা হবে হোল নাম্বার 1 ডিসটেন্স ফ্রম ফিক্সড ইন এ থেকে এটা ডিসটেন্স হচ্ছে 45 সেন্টিমিটার, টাইম ফর 10 অসিলেশন 16 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড হবে কত, 16 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.16। আচ্ছা 0.16 সরি 1.6। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। জি স্যার, লাস্টে যে জিনিসটা বললেন ডিস্টেন্স ফ্রম ফিক্সড ইট এ, এটা হ্যাঁ। ছিল হচ্ছে 45 সেন্টিমিটার, যেহেতু ওই তো গ্র্যাভিটি থেকে প্রথম হলে নেওয়া হয়েছে এটা ফার্স্ট, তারপরে টাইম লাগছে 16 সেকেন্ড, আরেকটা কি বললেন? আচ্ছা, টাইম লাগছে 16 সেকেন্ড, আর যেহেতু 10টা অসিলেশনের জন্য 16 সেকেন্ড সময় লাগছে, তো আমি যদি টাইম পিরিয়ড বের করতে চাই একটার তাহলে জন্য কত? একটার জন্য কত বের করতে হবে, সেই জন্য হচ্ছে যে 16 কে 10 দিয়ে ভাগ করা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি হবে 1.6, যেটা আচ্ছা হবে টাইম এখানে পিরিয়ড। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে 10টার এটা। জন্য করা হয়েছে, তো হ্যাঁ, এটা তো আমরা আমাদের মতো করতে পারবো, হ্যাঁ হ্যাঁ 10টা হ্যাঁ, তোমাদের 20টা মতো করতে পারবো। 15টা, আমি যে তোমাদেরকে কয়টা হয়তো আরো করবো। বেশি করতে দিব, ঠিক আছে? ওইখানে যেহেতু আমরা ল্যাবে ভিডিও করতেছিলাম একদিনে সব ভিডিও, যার কারণে আমাদের আসলে কম করতে হয়েছে। যেখানে দেখো ইন ডে হোল 1 2 3 4 5 6 7 8 এরকম ডিস্টেন্স ফ্রম ফিক্সড ইন এ ইন সেন্টিমিটার, এটা একটা জিনিস। আর টাইম ফর 50 অসিলেশনস, মানে আমি ওখানে 10টা করে নিচ্ছিলাম, বাট তোমাদের হচ্ছে আসলে 30 বা 50 কমপক্ষে নিতে হবে, ঠিক আছে? কমপক্ষে 30 নিতে হবে বা 50 নিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তো 30 অসিলেশন বা 50 অসিলেশনের জন্য তোমার কত টাইম লাগছে সেটা এখানে লিখবা, আর সেটাকে 30 বা 50 যে কয়টা অসিলেশন নাও সেটা দিয়ে যদি ভাগতে দাও তাহলে এখানে টাইম পিরিয়ড চলে আসবে। এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে ওইখানে আমি আসলে যেটা বলতেছিলাম যে ডিস্টেন্সের ব্যাপারে, সেই ডিস্টেন্সটা আসলে আমি সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডিস্টেন্সটা বলছিলাম, এই জন্য ওইখানকার ডিস্টেন্স আসলে হচ্ছিল 45। কিন্তু আমরা যদি মানে এটা আসলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডিস্টেন্সও নেওয়া যায়, আবার আমাদের টেবিলে যেহেতু 15 এ থেকে ডিস্টেন্স আছে, তো সেক্ষেত্রে আমরা যদি 15 এ থেকে ডিস্টেন্স নেই তাহলে এটা আসলে 45 না হয়ে এটা 5 হবে। মানে আমি জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই। কি থেকে নিলে স্যার ফিক্সড, বুঝতে পারিনি। আচ্ছা আমি দেখাচ্ছি। আরেকটা স্যার, টাইম পিরিয়ডটা তো হচ্ছে সাপোজ 30টার জন্য আমার 48 30 সেকেন্ডের জন্য, না 30টার জন্য 48 সেকেন্ড সময় লাগলো, সেক্ষেত্রে ওইটাকে 40 ডিভাইডেড 30 করে টাইম পিরিয়ড 48 লিখবো। ডিভাইড বাই 30। আচ্ছা
আচ্ছা এখানে দেখো এই যে দুইটা এখানে দুইটা জিনিসই দেখানো হয়েছে, মানে একটা পেন্ডুলাম আসলে দেখানো হয়েছে, কম্পাউন্ড পেন্ডুলাম। এটা হচ্ছে আমার ইন ডে, এটা হচ্ছে আমার ইন বি। তো এখানে এই যে এইটা যদি আমরা চিন্তা করি ইন ডে আর ইন বি, এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি। তো মানে তোমাদেরকেও আমি বলি, ধরো তোমাদের কাছে একটা লাঠি আছে, ওই লাঠিটাকে তুমি হাতের উপর এক হাত দিয়ে হচ্ছে মানে করে রাখতে, ফিক্স করে রাখতে চাও, তাহলে কি হয়? জি স্যার। আমরা যদি যে কোনো একটা সাইডে ধরি, তাহলে কি ওটা এক হাত দিয়ে ফিক্স রাখা সম্ভব? না স্যার, না স্যার, মিডিল তাহলে ধরতে কি করতে হবে, হয়, gravity যে যেখানে এমন আছে। একটা জায়গা আছে যে জায়গাতে ওইটা সম্পূর্ণ ভর কাজ করতেছে, সেইটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। সো এটা হয় নরমালি মিডল পজিশনের দিকে। সো এই মিডল পজিশন, ঠিক এই পজিশনটাতে আমি যদি এটাকে ধরে রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের হাতের উপর এটা ফিক্সড অবস্থায় থাকতেছে। সো এটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই পাশে হচ্ছে আমাদের 9টা হোল আছে, এই পাশে হচ্ছে এরকম 9টা হোল আছে। তো এই পাশে এরকম যদি এ থেকে শুরু করি 1 2 3 4 5 6, এখানে যদি 6টা দেখানো হয়েছে কিন্তু 9টা হোল থাকে। এই পাশেও সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই পাশেও 9টা হোল থাকে। তো আমাদের যেটা করতে হয় যে, ধর আমি যে কোনো একটা পাশকে ইন ডে ধরে নিলাম, কারণ ওইটা আসলে ওইভাবে করা যায় না। তুমি যে কোনোটাকে ইন ডে, যে কোনোটাকে ইন বি ধরে নিতে পারো, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি তোমার মাঝখানেই হবে। তো তুমি যদি এই পয়েন্টটাতে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রত্যেকটা হোল, একটা হোল আরেকটা হোল থেকে 5 মিটার দূরত্বে আছে, ঠিক আছে? 5 মিটার স্যার? মিটার না, সরি, 5 5 সেন্টিমিটার। একটা হোল থেকে আরেকটা হোল হচ্ছে 5 সেন্টিমিটার ডিসটেন্স আর কি। তো যে জিনিসটা হবে যে তুমি শুরুতে ধরো একটা মেটাল ইজ থাকে এখানটাতে, যে আমরা ভিডিওতে যেরকম দেখতেছিলাম, এই গ্রাফের সেন্টার হবে, সেই কাজটা হচ্ছে কি, যে আমরা ভিডিওতে যা দেখতেছিলাম যে এইখানটাতে মানে আমরা এইটাকে আটকে দিতে পারি, ঠিক আছে? এর ভেতরে আমরা স্যার। একটা স্ক্রুর মতো দিয়ে এর ভেতরে আটকে দেওয়া যায়। তো আমি যদি ইনিশিয়ালি এখানে আটকাই, তাহলে সেটা যদি আমি চিন্তা করি ইন ডে থেকে কতটুকু ডিস্টেন্স, সেটা কিন্তু হবে 5। আর আমি যদি চিন্তা করি যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কতটুকু ডিস্টেন্স, তাইলে হবে আমার কত, 45। 5 করে 45। 9টা 45। হ্যাঁ 45। আবার যদি আমি ইন বি এর কথা চিন্তা করি, ইন বি এর এক নাম্বারটাও কিন্তু হবে কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটি 45। থেকে 45, 45। কিন্তু ইন বি থেকে হচ্ছে 5। তো এই জিনিস নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়, দেখবা এক এক বই আসলে এক একটা ধরে। কোনো বইয়ে মানে ইন এ বা ইন বি থেকে ধরে, কোনো বই আবার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ধরে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা কি ডিপেন্ড করবে যে মান টান চেঞ্জ হয়ে যাবে তো মেবি এটার কারণে? না না, আমরা আসলে ফাইনাল একটা গ্রাফ ড্র করি, ঠিক আছে? আমি আচ্ছা, তোমাকে গ্রাফ গ্রাফটা দেখাই। হ্যাঁ, ফাইনালি হচ্ছে আমাদের আসলে এই যে আসলে এই যে ইগুলা ভিতরে ঢুকে গেছে। গ্রাফটা স্যার দেখা যাচ্ছে না, আপনি যে হ্যাঁ, sheet আমি দিয়েছেন গ্রাফটা এখানে দেখা দেখাচ্ছিলাম, যাচ্ছে না। ইয়ে থেকে দেখাই, মানে আচ্ছা, অনেক প্রায় 120 পেজেরই, তো তো দেখা যায় যে একটা ঠিক করতে গেলে আরেকটা গিয়ে নষ্ট হয়ে যায়, স্যার নিচে এটা চলে খেয়াল যাবে। করা হয় না। স্যার আপনার স্ক্রিন ঝাপসা দেখা যাচ্ছে কেমন যেন। এখন ঠিক আছে। না তুই যে তোর কাজ নেই। হুম। আচ্ছা দেখো, এই গ্রাফটা হবে কি রকম, এই হরিজন্টাল অ্যাক্সিস বরাবর হচ্ছে বা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে আমার ডিসটেন্স। হ্যাঁ, ডিসটেন্স ফ্রম নাইফ ইজ ফ্রম দ্য ফিক্সড ইন্ট, মানে আমরা এ থেকে, মানে এখানে দেখো আমার শূন্য, মাঝখানে আমরা জি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার শূন্য,
মাঝখানে হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল সেন্টার অফ গ্র্যাভিটি, ভাই সবাই একটু মিউট করুন। আর এই পাশটাতে হচ্ছে আমার মানে আরো বাড়তে থাকবে, আর এই পাশটাতে থাকবে আমার টাইম পিরিয়ড, ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে টাইম পিরিয়ড। আচ্ছা, ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে টাইম পিরিয়ড, আর এই অ্যাক্সিসে থাকবে ডিসটেন্স। তো আমার 5 ডিসটেন্সে আমি যদি একটা জিনিস চিন্তা করি, আমি যদি সেন্টার অফ গ্র্যাভিটির কথা চিন্তা করি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 ডিসটেন্সে হবে এটা, তারপরে 40 ডিসটেন্সে হবে একটা, তারপরে 35 একটা, 30 একটা। আবার আমি যদি চিন্তা করি এটাকে যদি আমি 16A ধরি, তাহলে এ থেকে কি হবে 5 10 এরকম হয়ে যাবে। আবার আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার বি পয়েন্ট, তাহলে বি পয়েন্ট থেকে 5 10 এরকম করে আসবে। সো আমি আসলে দুইটাই ধরতে পারি, এরকম কোনো সমস্যা নাই। আমি 16A B ধরতে পারি, আবার চাইলে সিম্পল সহজ হিসেবে সেন্টার অফ গ্র্যাভিটি ধরতে পারি। তো এটা আমি দেখাবো যে আমরা আসলে কি ধরবো, আমরা আসলে এ বি ধরেই করব, এবং সেটাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো এছাড়া আর কোনো কোশ্চেন আছে কারোর? স্যারের স্ক্রিনটা আমি ঘোলা দেখতে পাচ্ছি, সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছ? আমিও স্যার, স্যার আমি দেখতে পাচ্ছি স্যার। মোটামুটি খোলা। তোমাদের নেটের সমস্যা, যাদের যে নেটের সমস্যা তারা বলা আরেকটা জিনিস স্যার, আপনার এখানে জুম করার অপশনটা মেবি করে দেননি, কোনটা? জুম রেস্ট্রিক্টর কেটে রাখছেন মনে হয়। আমাদের সাইড থেকে একটা জুম করার অপশন থাকে, আমি যেটা করি সাধারণত। আপনার এখানে জুম হচ্ছে বাট আমরা জুম করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তোমরা জুম করতে পারতেছো না। আচ্ছা আমি দেখি দাঁড়া। জুম হচ্ছে সাফিন। জুম হচ্ছে তো, আমরা পাচ্ছি তো সেপিন। তাহলে করা যায় আমাদের- তো, জুম হয়ে আবার চলে যাচ্ছে, আটকায় থাকে না আগের মতো। জুম হয়ে এটা করা যাচ্ছে না স্যার, এখানে অপশনটা মেবি। আমি তো এরকম কোনো অপশন করে রাখি নাই, মানে আমার কাছে আমি কোনো কিছু। স্যার আটকে তো এবার স্যার। দেখো তো, এবার হচ্ছে মনে হয়, দেখো দিনই ভালো করে। হ্যাঁ স্যার হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে এরপরে দেখতে থাকি। হ্যাঁ, না স্টিল হয় না তো, চলে যায় জুম। তুমি মনে হয় অনেক বেশি করে ফেলছো। হয় ভাই, বেশি হইব না, একদম মোটামুটি হয়। ওকে। আচ্ছা এরপরে বাকিটা একটু দেখতে থাকি আমরা, ঠিক আছে? জি স্যার। 5 6 7 8 9 10। 10টা অসিলেশনের জন্য আমাদের 16 স্যার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সময় লাগছে। সো এখানে আমাদের যেটা হবে, হোল নাম্বার 1 ডিসটেন্স ফ্রম ফিক্সড ইন এ থেকে এটা ডিসটেন্স হচ্ছে 45 সেন্টিমিটার, টাইম ফর 10 অসিলেশন 16 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড হবে কত? 16 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.16। আচ্ছা 0.16 সরি 1.6 সেকেন্ড লাগবে পার অসিলেশনের জন্য। তো এবার আমরা কি করব, ফার্স্ট হলে আমরা অসিলেশনটা নিয়ে নিলাম, এবার আমরা হচ্ছে সেকেন্ড হলে নিব। সেকেন্ড হলে নিয়ে আমরা অসিলেশনটা নিব। তো সেকেন্ড হোল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 40 সেন্টিমিটার ডিসটেন্সে আছে। তো আচ্ছা, তারপর আমরা কি করব যে এখানে 5 ডিগ্রি কম অ্যাঙ্গেলে বা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে আবার অসিলেশন নেওয়া শুরু করবো, 10টা অসিলেশন। তো আমাদের স্টপ ওয়াচের সাহায্যে অসিলেশন গুলো নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আবার আমার এখানে যে টাইমটা আসছে সেটা হচ্ছে 16.59, অলমোস্ট 17 সেকেন্ড। সো আমরা এবার যেটা লিখবো যে ডিসটেন্স ফ্রম ইন্ট এ এটা হবে কত? 40 সেন্টিমিটার, আর হোল নাম্বার 2, আর এই পাশে এই ক্ষেত্রে আমার যে 10 অসিলেশনের জন্য যে সময় সেটা হচ্ছে কত? 16.59 সেকেন্ড। ওকে, তাহলে আমার টাইম পিরিয়ড হবে কত? 1.659 সেকেন্ড। তো এইভাবে আমরা কি করব, 3 নাম্বার হোল, 4 নাম্বার হোল, 5 নাম্বার হোল, 6 নাম্বার হোল এরকম করে নিতে থাকবো। তো একটা পর্যায়ে গিয়ে কি হবে, আমাদের ইন্ট এটা শেষ হয়ে যাবে। যখন ইন্ট এটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, ইন বি তে চলে যাব। ইন বি তে গিয়ে আবার সেই এখান থেকে এই পাঁচটা হচ্ছে আমার ইন বি এ থেকে আবার আমি হচ্ছে এরকম অসিলেশন নেওয়া শুরু করব। আচ্ছা, ইন বি তে যদি আমি আবার অসিলেশন নেই
সেম ওয়েতে সেম ভাবে 10টা অসিলেশন নিব। Okay. আবার সেম ভাবে এরকম 4 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি হচ্ছে 10টা অসিলেশন নিব। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জিরো করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখন আর কত আসছে 16.006। তার মানে ইন বিতে আমার ফার্স্ট হলে কত সময় লাগছে 16.06 সেকেন্ড সময় লাগছে এবং ডিসটেন্স হচ্ছে 45 সেন্টিমিটার। আবার আমি কি করব, ইন বিতে নিব, ইন হোল 2 নাম্বার হোল 3 নাম্বার হোল 4 নাম্বার হোল এরকম করে আবার নিতে থাকবো। এরকম করে এখানে আমরা 9টা ভ্যালু নেব। তো এই 9টা ভ্যালু থেকে আমাদের একটা গ্রাফ করতে হবে। গ্রাফ করার পরে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড যে ভ্যালু সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান সেটা আমরা পেয়ে যাব। This is actually the graph of measuring length and এই গ্রাফের x axis বরাবর আছে distance of knives is from fixed in centimeter and y axis এ থাকবে হচ্ছে time period in second। তো আমরা গ্রাফে দেখতে পাচ্ছি আমাদের ইন্ট এ এর জন্য একটা কার্ভ তৈরি হয়েছে এবং ইন্ট বি এর জন্য একটা কার্ভ তৈরি হয়েছে এবং এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি 4টা পয়েন্ট আমরা এখান থেকে চুজ করছি, যে 4টা পয়েন্ট খুব সুন্দর মতো আমার গ্রাফের মধ্যে ইনকর্পোরেট হয়েছে এবং এই 4টা পয়েন্ট হচ্ছে প্যারালালি থাকবে, যার কারণে এই 4টার করেসপন্ডিং টাইম পিরিয়ড হবে একটাই এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি t is equal to 1.5 সেকেন্ড। তো তাহলে এখান থেকে আমরা এ সি এর একটা এ থেকে সি পর্যন্ত একটা ডিসটেন্স মেজার করব এবং এখানে দেখতে পাচ্ছি AC is equal to 50 সেন্টিমিটার আর বি থেকে ডি পর্যন্ত একটা ডিসটেন্স মেজার করব এবং বিটিটা হবে হচ্ছে বিটি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 55 সেন্টিমিটার এবং টাইম পিরিয়ড করেসপন্ডিং টু দিস পয়েন্ট that is t is equal to 1.5 সেকেন্ড। সো এখান থেকে আমরা L এর মান যেটা পাচ্ছি L is equal to AC plus BD divided by 2 that is 50 plus 55 divided by 2 that is 52.5 and corresponding T is equal to 1.5 second. সো আমরা আমাদের ওয়ার্কিং ফর্মুলাতে L এবং T এর মান যদি বসাই তাহলে সেখান থেকে আমরা খুব ইজিলি G এর মানটা পেয়ে যাব। So from the graph L is equal to 52.5 centimeter and T is equal to 1.5 second. So আমাদের ওয়ার্কিং ফর্মুলাতে আমরা L এবং T এর মান বসাইছি, বসানোর পর আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যালকুলেট করার পর রেজাল্ট আসছে G is equal to 920.22 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমাদের আইডিয়াল ভ্যালু ফর G is equal to 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 920.22 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ইট ইজ কাছাকাছি একটা মান এবং আমরা যদি এটা ক্যালকুলেট করে দেখি তাহলে দেখবো যে আমাদের হয়তো ইরর আসছে 6%-এর মতো। কিভাবে একটা ল্যাব রিপোর্ট লিখতে হয়। ওকে, তো এখন আমাকে বলো কার কি কোশ্চেন আছে, এরপরে পার্টে যেটা আছে কিভাবে ল্যাব রিপোর্ট লিখতে হয় যেগুলো তো তোমরা ইউটিউবে দেখে নিতে পারবা। স্যার গ্রাফটা কিভাবে আঁকছে মানে আমি বুঝতে গ্রাফটা বুঝলাম না স্যার। আচ্ছা, গ্রাফটা তো আমি আসলে তোমাদেরকে দেখায় দিব যে কিভাবে আঁকতে হয়। সেটা হচ্ছে আর যে লেন্থ নিলেন স্যার জিএ করলেন ওইটাও বুঝলাম না স্যার। জি স্যার, লেন্থে বি ইন্টে স্যার দেখলাম 95 লিখছে, তারপর 55 লিখছে শেষের দিকে। আচ্ছা সেটা আমি দেখাচ্ছি। একটু যেটা এসি আর বিডি ওইটার মানটা আর কি ওইটা। আচ্ছা আমি তোমাদেরকে একটু শেয়ার করি। স্যার আমরা যে মানে ইয়েটা ঝুলাইছি স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ওটা হচ্ছে লেস দেন 4 ডিগ্রি অ্যাঙ্গেল। 4 ডিগ্রি কেন স্যার 4 ডিগ্রিতে ঝুলাবো? এর বেশি নেওয়া যায় তোমার? আচ্ছা 4 ডিগ্রির বেশি আসলে যদি নাও তাহলে হচ্ছে এই মানে এইটা ভালো কাজ করে না। স্যার এ সাইটের আর বি সাইটের প্রথমের যে ইয়াটা 4 ডিগ্রিতে ঝুলানো হইলো ওইটা তো প্রত্যেক অসিলেশনে একই সময় লাগার কথা, কারণ এই সাইডেও যতটুকু আছে ওই সাইডেও তো ততটুকুই আছে, দূরত্ব তো একই।
তুমি দেখো প্রত্যেকবার কিন্তু আমার লেন্থটা কিন্তু কমতেছে বাড়তেছে। স্যার এই এর সাইডের আর বি সাইডের কথা বলতেছিলাম, যখন এ সাইডে নিচ্ছি তখন তো আমার গ্র্যাভিটি থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 45 সেন্টিমিটার। অলমোস্ট কাছাকাছি আসে। তুমি যদি ফিজিক্যালি করো, তুমি যদি এক্স্যাক্টলি করতে পারো, তাহলে দুই জি। পাশে যে ডিসটেন্স, সেই ডিসটেন্স অনুযায়ী তোমার কাছাকাছি আসবে। আমি তোমাদেরকে গ্রাফটা দেখাই, গ্রাফটা দেখাইলেই তোমরা আসলে বুঝতে পারবা যে এটা আসলে এটা কাছাকাছি আসবে কিনা। স্যার এই পরীক্ষাটা কি আসলে স্যার এইরকম নরমালি রুমে করা উচিত নাকি একদম বায়ুশূন্য রুমে? হ্যাঁ, বায়ুশূন্য রুমে করতে হবে। এই এক্সপেরিমেন্ট করার সময় আশেপাশে ফ্যান ট্যান চালানো যায় না। আমাদের ল্যাবের রুমগুলো কিন্তু পুরোপুরি এয়ার টাইট, মানে ল্যাবের রুমে কোনো জানালা নাই, সব জানালা হচ্ছে আটকানো, এবং নর্মালি ফ্যান আমরা চালাই না, এসি দিই। তো ওরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা, খেয়াল করে দেখো গ্রাফটা কেমন, গ্রাফ থেকে তোমরা বাকিগুলা বুঝতে পারবা। এটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি জি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই দিকে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই দিকে হচ্ছে আমার ডিস্টেন্স, ঠিক আছে, আর এই দিকে হচ্ছে আমার টাইম পিরিয়ড। আচ্ছা, এটা আমার ফিক্সড ইন এ, আর এটা হচ্ছে আমার ফিক্সড ইন বি, ঠিক আছে। আচ্ছা দেখো একেবারে আমি যে এই যে এখানে যে গ্রাফটা তোমাদেরকে দেখাইছি, এই গ্রাফটা মানে তোমরা এখন দেখতে পাচ্ছ না। আচ্ছা, এই যে এখানে দেখো যে গ্রাফটা দেখাইছি, এই যে এখন খেয়াল করে দেখো। ওকে, এই যে টাইম পিরিয়ড, এই পাশে হচ্ছে ডিসটেন্স অফ দ্য নাইফ ইজ ফ্রম দ্য ফিক্সড ইন, এই পাশে হচ্ছে ইন এ, এই পাশে হচ্ছে ইন বি। এটা হচ্ছে আমার কত, সেন্টার অফ গ্র্যাভিটি। এখন খেয়াল করো, যেটা হচ্ছে আমার ফিক্সড ইন এ থেকে 5 সেন্টিমিটার দূরত্ব, দ্যাট মিন্স প্রথম হোলটা। তো প্রথম হোলের জন্য এটা হচ্ছে 5, মানে আমি যদি নর্মাল গ্রাফে বসাই যে 0 থেকে 5 10 15 20 25 30 40 50 60 70 এইভাবেই তো যাবে। আচ্ছা, তো মানে এভাবে তুমি যদি ওই যে ওই লোহার কম্পাউন্ড পেন্ডুলামের যে লোহার দণ্ডটা বসাও, সেটা তো এরকমই হবে, 0 থেকে এরকম করে 90 পর্যন্ত যাবে। আচ্ছা, 5 এর জন্য আমার টাইম পিরিয়ড যেটা আসছে, সেটা আমি ধরো টাইম পিরিয়ডের যে মান সেটা আমি এখানে লিখলাম। 10 এর জন্য যে আমার টাইম পিরিয়ড সেটা আমি লিখলাম, 15 এর জন্য যেটা লিখছি, 20 এর জন্য লিখছি, মানে যত ডিসটেন্সের জন্য আমার যত টাইম পিরিয়ড হয়েছে সেই অনুযায়ী আমরা গ্রাফে মান বসাইছি। ওকে, মান বসানো শেষ হইলো, 45 পর্যন্ত মান বসানো শেষ হইলো। 50টা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি, সেটার জন্য কিন্তু আমরা কোনো মান নেই নাই। হ্যাঁ, তারপরে আমরা স্যার যেটা নিচ্ছি, ডিসটেন্সটা কোন জায়গায় বসাবো স্যার, ডিসটেন্সের? আচ্ছা নরমাল একটা গ্রাফে কি বসায়, নরমাল একটা গ্রাফে হচ্ছে দুইটা মান বসাইতে হয়। একটা নরমাল গ্রাফে কি হয়, দুইটা মান বসে না, যে এক্স জি অ্যাক্সিসে স্যার। একটা মান বসে, ওয়াই অ্যাক্সিসে একটা মান বসে। তো এক্স অ্যাক্সিসে আমার 5 আর ওয়াই অ্যাক্সিসে ধরো আমার 1.4, তাহলে কি হবে, এই যে 5 থেকে উপরে যাবে আর 1.4 এই দিক থেকে আসবে। তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটাতে হচ্ছে আমার টাইম পিরিয়ড হচ্ছে 1.4 আর ডিসটেন্স হচ্ছে আমার 5। নরমাল তো এভাবে গ্রাফ আঁকে, তাই না? স্যার জি আমরা স্যার। তো ডিসটেন্স নিয়েছিলাম মনে হয় যে 14 না কত আসলো ওইরকম ছিল এখানে। হ্যাঁ স্যার, হ্যাঁ। প্রত্যেকটার গ্যাপ তো 5 ডিগ্রি করে, 5 করে 5 সেন্টিমিটার করে। হ্যাঁ, এই যে 5 10 15 20 25 30 নিলাম আমরা। স্যার সেন্টার থেকে বলছিলেন না? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডিসটেন্স। হ্যাঁ, দেখো খেয়াল করো, 1 নাম্বার হোল, আমি জি, স্যার। তোমাদেরকে এখানে ওই ইটা আঁকি। স্যার ওকে এখানে ওই যে ওই চার্টটা নিয়ে আসেন স্যার, তাহলে ভালো হয়েছে। আচ্ছা, তারপর এখানে স্যার ডিস্টেন্সটা 0 থেকে নিয়েছে, আর আপনি বলছিলেন সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডিস্টেন্স, সেক্ষেত্রে তো গ্রাফটা উল্টে যাবে, আপনি যেটা বলছেন আচ্ছা গ্রাফটা আচ্ছা, আমি জায়গায় দেখো, সেন্টারের সাথে উল্টে যাবে গ্রাফ। আমি তোমাকে বলি, আমরা যেটা নিছিলাম সেটা হচ্ছে কি করছি, 1 নাম্বার হোলে নিছি। 1 নাম্বার হোল কত ডিসটেন্সে, 45 সেন্টিমিটার নিয়েছি। আচ্ছা 1 নাম্বার হোল তুমি যদি ফিক্সড ইন এ ধরো তাহলে এটা হচ্ছে 45, আর তুমি যদি ফিক্সড ইন, না সরি, তুমি যদি সেন্টার অফ গ্র্যাভিটি ধরো তাহলে হচ্ছে এটা 45।
এই একই জিনিস, কিন্তু 1 নাম্বার হোলই কিন্তু জি স্যার 1 নাম্বার হোলই তুমি যদি এখানে ধরো ইন্ট এ না ধরে তুমি ধরলা সেন্টার অফ গ্র্যাভিটি সিজি, তাহলে এটা হবে 45। আর 1 নাম্বার হোল তুমি যদি সেন্টার অফ গ্র্যাভিটি না ধরে তুমি যদি ধরো যে ফিক্সড ইন এ, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 5। আমরা কোনটা নিয়ে করবো স্যার? তোমরা যে স্যার কোনো একটা 16 থেকে হলে 5 থেকে বাড়বে, আর ওইটা হলে 45 থেকে কমবে নাকি? এটা তো যে কোনো একটা নিলেই হয়। যে কোনো একটা নিলেই হইলো, কিন্তু না স্যার সমস্যা হবে তো, যদি সেন্টার অফ গ্র্যাভিটি নিই তখন এই পাশে 45 থেকে আচ্ছা করতেছি। নিজম একটা জিনিস দেখো, জি একটা স্যার। জিনিস দেখো। ধরো আমি তুমি যেটা বলতেছো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিলে সমস্যা হতে পারে, সেটা আমি দেখাই। ধর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিলাম আমি, এটা হবে কত 45। 45 হ্যাঁ। আচ্ছা এটা একটা কত হবে 40। 40 তারপরে কমে আসবে 5 পর্যন্ত আসবে না? 35। হ্যাঁ এটা হবে 35। আচ্ছা আমরা তিনটাই ধরি। হ্যাঁ এখন আমি গ্রাফে যাই। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 ডিসটেন্সে কি আছে এটা না? হ্যাঁ জি স্যার। এটা কি? আমি যদি 15 এ ধরি তাহলে এটা 5 না? হুম। তাহলে কি জিনিসগুলো কি আসলে ডিফারেন্ট হইলো না একই হইলো? স্যার এক কিছু একই কি আসবে? ও আচ্ছা, তাহলে আমাদের বলে দিতে হবে যে বাম পাশেরটা হচ্ছে এ আঁকাচ্ছি, ডান পাশেরটা বি আঁকাচ্ছি, হ্যাঁ তাছাড়া হ্যাঁ তো হ্যাঁ, দুইটা এই যে একই আমি সাথে বলে হয়ে দিচ্ছি যাবে। যে ইন্ড এ, যে এটা বলে দিচ্ছি ইন্ড বি। স্যার আমি তাছাড়া একটা গ্রাফের উপর দুইটা হয়ে যাবে, এরকম হবে। হ্যাঁ দুইটা হয়ে যাবে। আচ্ছা তো তুমি যদি ইন্ড এ ইন্ড বি ধরো তাহলে এরকম করে নাও, তাহলে তাহলে প্রত্যেকটার ঠিক জন্য হবে স্যার। হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা হোলের জন্য তুমি একটা করে ডিসটেন্স পাইছো, একটা করে টাইম পিরিয়ড পাইছো। সো 5 এর জন্য তোমার টাইম পিরিয়ড কত সেই অনুযায়ী তোমার গ্রাফে একটা পয়েন্ট বসবে, 10 এর জন্য একটা বসবে। টাইম পিরিয়ডটা নিচেই আসছে মানে নেগেটিভ টাইম পিরিয়ডটা চলে আসছে না স্যার? জিরো না না জিরো থেকে ওটা নেগেটিভ উপরে যাবে না? কোনটা এটা? না হ্যাঁ টাইম পিরিয়ডটা এটা উপরে উঠবে না স্যার? না না নেগেটিভ এই কেন হবে? গ্রাফ শুরু হয়েছে কোথা থেকে গ্রাফ দেখছো? 0 একদম থেকে শুরু আচ্ছা শুরু হচ্ছে। জিরো তুমি থেকে শুরুতে জিনিস। শুরুতে গ্রাফের চিন্তা বাদ দাও, মানে আমি কি প্লট করছি সেটা চিন্তা বাদ দাও, মানে এরকম কি রেখা টানছি সেটা চিন্তা বাদ দাও। জি স্যার স্যার ও জি মনে আমার করছে এখানে স্যার ওই যে ওইটার হ্যাঁ ও মনে করছে এটা জি শূন্য, জি এটা শূন্য না, জি শূন্য হচ্ছে এটা। জি স্যার। জি স্যার। আচ্ছা তো শুরুতে আমি গ্রাফে হচ্ছে বিন্দুগুলা বসাবো, তো আমি বিন্দুগুলা বসাইছি। হ্যাঁ তারপর এ বি এর জন্য এ পাশে বিন্দু যখন শেষ হয়ে গেছে আমি বি পাশে আসছি, বি এর পাশে এসে বি এর পাশে প্রথম বিন্দু সেকেন্ড বিন্দু এরকম করে সবগুলো আমি বিন্দু বসাইছি। ঠিক আছে বি এর পাশে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, এরকম করে সবগুলোর জন্য বিন্দু বসাইছি। বসানোর পরে আমি হচ্ছে একটা গ্রাফ ড্র করছি। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কি আমরা যখন ফিজিক্যালি কোনো একটা ল্যাব করি আমাদের কিছু এক্সপেরিমেন্টাল ইরোড থাকে, নিজেদের পার্সোনাল ইরোড থাকে, সবকিছু মিলে এক্স্যাক্টলি গ্রাফটা হয় না। বা এক্স্যাক্টলি হয় না বলতে কি, যে জিনিসটা হয় যে আমাদের কিছু ইরোড যেহেতু থাকে, তো ইরোড থাকার কারণে আমাদের গ্রাফটা সুন্দর মতো একেবারে যেরকম আমরা চাই সেরকম হয় না। যেমন এখানে দেখো আমি গ্রাফটা কিন্তু সুন্দরই ড্র করছি, কিন্তু কিছু কিছু পয়েন্ট কিন্তু মিস হয়েছে, যে এখানে 2টা পয়েন্ট মিস হয়েছে, এখানে একটা পয়েন্ট উপরে উঠে গেছে, একটা পয়েন্ট নিচে নেমে গেছে, এগুলা হইতে পারে। এগুলা যদি হয় অনেকে যেটা করে মানে এরকম কইরা এরকম কইরা গ্রাফ আঁকানোর চেষ্টা করে, কখনোই এটা করতে যাবা না। তোমার যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্ট দিয়ে গ্রাফ হবে সেটা এক্সপেক্ট করবা না, এবং এটা কখনো হয় না। ঠিক আছে বা ধরো অনেকে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, ধরো যে কোনো একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ আছে, স্ট্রেট লাইন আঁকতে হবে, তার একটা পয়েন্ট আসছে এখানে, একটা আসছে এখানে, একটা আসছে এখানে, আর একটা পয়েন্ট তার ধরো এদিকে চলে আসছে। তো সে তো মানে আসলে গ্রাফটা হবে কেমন, গ্রাফটা হবে এরকম, যে পয়েন্টটা ভুল আসছে সেটা নিয়ে আমার এক্সপ্লেনেশন দিতে হবে যে এই পয়েন্টটা আমি ভুল করছি। কিন্তু অনেকে যেটা করে, অনেকে কি করে এরকম করে মানে এরকম একটা গ্রাফ আঁকার চেষ্টা করে। ঠিক আছে সেটা কিন্তু হবে না, ওরকম কিন্তু কোনো জি গ্রাফ স্যার। হবে না। ঠিক আছে মানে সেটা তারা যেটা করে, আমি অনেক স্টুডেন্টকে দেখি এরকম করে, এটা সবগুলো কিন্তু মিলে আসলে আর কি। স্ট্রেট লাইন হইলো না। ঠিক আছে তার মানে তোমার একটা পয়েন্টকে স্যাক্রিফাইস করতে হবে। তোমরা এই যে এই কোভিড সিচুয়েশনে যে গ্রাফগুলা দেখো, ধরো আমি যদি এখন তোমাদের একটু কোভিড এর গ্রাফগুলা দেখাই, যে তোমাদের আসলে বাস্তবতা নিয়েই কাজ করতে হয়, তো তোমাদের বাস্তবের জিনিসই দেখানো দরকার। বাংলাদেশে যে কোভিড সিচুয়েশনের যে গ্রাফগুলা হয়েছে, গ্রাফগুলা কখনো দেখছো কিভাবে ড্র করছে? না স্যার। বাংলাদেশে কি কোনো কিছু মেইনটেইন করতে? স্যার জি স্যার, যমুনা টিভির একটা দেখছি স্যার, ভুল করছে।
মানে না ভুল করছে কিনা জানি না আমি, বাংলাদেশে কিন্তু কোনো কিছু মেইনটেইন হইতো না, যে আজকে 50, পরের দিন 52, পরের দিন 55, এরকম হইতো না। দেখা যেত আজকে 50, পরের দিন 48, তারপরের দিন 47, তারপরের দিন 53, এরকম হইতো। তো ওরা গ্রাফ গুলা রিপোর্টটা তো কিভাবে স্যার ড্র, ভুয়া। মানে বাংলাদেশের রিপোর্ট তো একটু ভুয়া হইতে পারে, যে সম্ভাবনা আছে। তো একটু না অনেকটাই। ওদের গ্রাফ গুলো আসলে কেমন হয়, ওরা হচ্ছে স্যার সব হচ্ছে আমাদের গভর্নমেন্ট বান্ধব, মানে গভর্নমেন্ট যেটা উপর থেকে বলবে বলবে সেটাই। সেটাই হবে। আচ্ছা এখানে আসলে ওয়ার্ল্ড এর গ্রাফে ওরকম কোনো গ্রাফ আমি দেখতে পাচ্ছি না। দেখো এই যে এইখানটাতে এই গ্রাফটার কথা যদি চিন্তা করো, আমরা এখানে দেখে কি বুঝতেছি, যে আস্তে আস্তে ক্রিটিক্যাল হচ্ছে, তাই না? জিনিসটা সিচুয়েশন গুলো ক্রিটিক্যাল হচ্ছে, কিন্তু এই যে এখানে কিছু বাড়ছে, বাইরে কিন্তু আবার কমছে, আবার ডাউন আবার বাড়ছে, আবার কমছে। এখন আমরা যদি ক্রিটিক্যালি একটা গ্রাফ আঁকতে চাই, তখন আমরা এটা দেখে আসলে বুঝতে পারবো যে জিনিসটা আসলে ঊর্ধ্বগামী, তাই না? জিনিসটা হচ্ছে এরকম। তো তুমি যখন কোনো ল্যাবে এক্সপ্লেন করবা, তখন তোমার এই টাইপের গ্রাফ আঁকা যাবে না, তখন এই গ্রাফটাকে তোমার সামারি করে বলতে হবে যে জিনিসটা আসলে এরকম ঊর্ধ্বগামী আছে। আমি বাংলাদেশে কিছু গ্রাফ দেখছিলাম, সেগুলো হচ্ছে এরকম, যে ধরো বাংলাদেশে কবে কত কেস হয়েছে, ইনিশিয়ালি ছিল 2টা, তারপর আবার কমছে, তারপর আবার হয়েছে 5টা, তারপর আবার কমছে, 2টা বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। জি স্যার, ক্রিপ্টোকারেন্সির এরকম বিজনেসের এরকম মতো হয়। স্যার। কিন্তু যেটা হয় যে একটা মানে যে কোনো একটা জিনিস মেইনটেইন করে একটা এরকম করে গ্রাফ আঁকানো হয়, খেয়াল করে দেখছিলাম, মানে সবগুলা পয়েন্ট কিন্তু নেওয়া যায় না, ঠিক আছে? অনেক সময় তোমরা সবগুলা পয়েন্ট নিতে পারবে না, তো সবসময় চেষ্টা করবে না যে সবগুলো পয়েন্ট নিতে, যে কটা দিয়ে গ্রাফ হবে সেই কটা দিয়ে সুন্দর করে গ্রাফ আঁকার চেষ্টা করবে। আচ্ছা এরপরে খেয়াল করবে, স্যার এমনি কয়টা পয়েন্ট নিব স্যার এট লিস্ট? আচ্ছা এখানে তো আমাদের মানে একেবারে 9, 9, 18টা পয়েন্ট নিতে হবে, এখানে টোটাল এই 18টা আছে। সেম গ্যাপটা যদি স্যার আঁকা দিই কোনো সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই সমস্যা আছে, তোমার নিজে রাখতে হবে না, মানে তুমি যদি নিজে না আঁকো কপি স্যার কপি করলে তো প্রবলেম হবে স্যার। না প্রবলেম হবে, তোমার যতগুলা দিয়ে এইরকম শেপের একটা গ্রাফ হবে সেইগুলা পয়েন্ট তুমি আঁকার চেষ্টা করবে। আমরা আঁকলে তো স্যার এই অ্যান্সারই আসবে, এই সেমটাই আসবে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্রাফের ধরন কিন্তু এরকম হইতে হবে বলতে এরকমই হবে, তুমি যদি এক্স্যাক্টলি স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের গ্রাফের শেপটা কি স্যার যে মানে নি স্যার এইরকমই আসবে? যে মানি নাও তোমার এইরকমই আসবে। আচ্ছা তো এখন আমি তোমাকে যেটা গ্রাফগুলো আসলে বলি, অনেক হ্যাঁ মানটান ভুল করলো এমনি একা দিবেন। গ্রাফটাই হচ্ছে মেইন। আচ্ছা তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে যেটা ব্যাপার, যে বলা হয়েছিল যে সেন্টার অফ গ্র্যাভিটির দুই পাশে দুইটা পয়েন্ট থাকবে, যে দুইটা মানে মানে সেন্টার অফ গ্র্যাভিটি বাম পাশে 2টা এবং ডান পাশে 2টা, টোটাল 4টা পয়েন্ট থাকবে, যে পয়েন্টে টাইম পিরিয়ডের মান থাকবে সমান। সেন্টার অফ গ্র্যাভিটি মানে ইন ডেতে 2টা, ইন বিতে 2টা, টোটাল 4টা পয়েন্ট থাকবে এরকম, যেখানে টাইম পিরিয়ডের মান হচ্ছে সমান। ওই 4টা পয়েন্ট আমাদেরকে হচ্ছে মার্ক করতে হবে, যেমন এ, সেটাকে আমাদের করতে হবে, ডিনোট করতে হবে এরকম, একটা পয়েন্ট হচ্ছে এ, তারপর একটা বি, তারপর একটা সি, তারপর একটা হচ্ছে ডি। সেন্টার অফ গ্র্যাভিটি ডান পাশে 2টা পয়েন্ট এবং বাম পাশে 2টা পয়েন্ট, 4টা পয়েন্ট আমাদের খুঁজে বের করতে হবে, যেখানে দেখতে পারবো আমরা যে টাইম পিরিয়ডের মান সমান আসছে। ওই 4টা পয়েন্ট আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকে মার্ক করতে হবে এরকম এ বি সি ডি। এরপরে আমরা যেটা করব, এ থেকে সি এর একটা ডিসটেন্স বের করব, আর বি থেকে ডি এর একটা ডিসটেন্স বের করব। এ থেকে সি আর বি থেকে ডি, এই দুইটা ডিসটেন্স বের করব। এই দুইটা ডিসটেন্সের যে অ্যাভারেজ হবে সেটাই হবে আমাদের এল। স্যার ডিসটেন্স কেন বের করব? আচ্ছা ওই যে এল এর সূত্র আছে না ওখানে জি। ও আচ্ছা, আমাদের হচ্ছে এই যে জি এর মান বাই করতে হবে, জি সমান সমান হচ্ছে 4 পাই স্কয়ার এল ডিভাইডেড বাই টি স্কয়ার। বুঝতে পারছি। তো আমাদের এল ও লাগবে, আমাদের টি ও লাগবে। সো এলটাই হচ্ছে আমার ওইটাই হচ্ছে আমার মেইন লেন্থ, এসি প্লাস বিডি ডিভাইডেড বাই 2 অ্যাভারেজ করতে হবে, সেটা হচ্ছে আমার এল। আর এই এল এর করেসপন্ডিং যে টি, সেটা হচ্ছে আমার টি। বুঝা গেল? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তো তাহলে এইটা হচ্ছে আমার ফিজিক্যালি। স্যার এই টিটা স্যার একটু গ্রাফে দেখান তো স্যার করেসপন্ডিং নাকি? হ্যাঁ টিটা গ্রাফে দেখাবো। 1.5 এটা যেটাতে আসছে মানে যে এ টাইমটাতে বি সি ডি এই 4টা পয়েন্ট টাইম একই অনুযায়ী যেটা আসছে সেটা হচ্ছে আমার টি। ও আমি যেখান থেকে বের করব। জি স্যার। ওকে তাহলে আমি এটা কেটে দেই,
এগুলা যেগুলো আছে সেগুলো আমি কেটে দিয়ে আমরা এখন সিমুলেশনে যাব। সিমুলেশনে আমাদের সেম গ্রাফটাই করতে হবে, সেম গ্রাফটাই করব, কিন্তু যে ডেটাগুলো নেওয়ার কথা সেই ডেটাগুলো নিব আমরা সিমুলেশন থেকে। আচ্ছা, এটাতে গেলাম, যাওয়ার পরে ফিজিক্যাল সায়েন্সে যাব। ফিজিক্যাল সায়েন্সে যাওয়ার পর আমরা যাব অ্যাডভান্স মেকানিক ভার্চুয়াল ল্যাব। অ্যাডভান্স মেকানিক ভার্চুয়াল ল্যাব, এইখানে এই যে কম্পাউন্ড পেন্ডুলাম সিমেট্রিক, এটাতে যাওয়ার পরে লগ ইন করো। সিমুলেটরে যাও। এরপরে খুবই সহজ, এরপরে যেটা আছে যেটা সবাই পারবে, সবাই পারবে বলতে খুবই সহজ জিনিস, খুবই সস্তাও জিনিস, মানে এত সহজ যে সবাই খুব খুশি হয়ে যাবে। স্ক্রিনটা পুরো ঝাপসা হয়ে পুরো হাওয়াই মিটার মতো স্যার। স্ক্রিনটা একটু বড় করে দেন। হ্যাঁ, এই স্ক্রিনটা মনে হয় বড় হইতে একটু সমস্যা আছে, মানে সফটওয়্যারে একটু মানে ওয়েবসাইটে একটু সমস্যা আছে, এটা বড় হয় না, এর আগের বারও খেয়াল করছিলাম। এখানে দিলে বড় হওয়ার কথা আসলে। ওকে, তো আমরা এই যে যদি এদিকে যাই, এখন দেখো যে এখানে ওরকম 16A 16B ওরকম কিছু দেয়া নাই, এখানে সোজা হিসাব উপর থেকে 5 10 15 20 এরকম করে চলে গেছে। এই দেখো 5 10 15 20 25 30 35 40 45, তার মানে আমার যে 16 সেন্টার অফ গ্রাফ। এইটা শেষ হয়ে গেল। এরপরে খেয়াল করে দেখো, এই যে 45 গেছে না, দেখো 40 উপরে গেল, 45 উপরে গেছে, এরপর থেকে দেখো আবার নামতে শুরু করবে। 55 থেকে নামতে শুরু করছে। হ্যাঁ, 55 থেকে আবার নামতে শুরু করছে, আর কারণ 50টা হচ্ছে আমার এই যে গ্র্যাভিটি। সো তোমরা বুঝতেই পারতেছো, এরকম করে 5 10 15 থেকে মান নেওয়া যদি শুরু করো, এইটাতেই মান নিতে পারবা 5 10 15 20 25 45, তারপর আবার 55 60 65 70 75 80 85 90 95, ঠিক আছে, এরকম করে নিচ পর্যন্ত চলে আসবে। আচ্ছা, তো এরপরে যেটা করতে হবে, আমরা নরমালি পৃথিবীতেই কাজটা করব। তো পৃথিবী দিব আমরা, দেওয়ার পরে ওকে, তো এটা যদি আমি ডিসটেন্স ধরো 5 দিলাম, 5 ডিসটেন্স দেওয়ার পরে এটা আস্তে করে এই দেখো নিচে আছে, মাস এটা ফিক্সড 1 কেজি হ্যাঁ। এই এটার পেন্ডুলামের ফিক্সড এগুলা একটু হালকা করে দিয়ে, যেন খুব বেশি অ্যাঙ্গেল না হয়, দিয়ে এটা আমরা ছেড়ে দিব। এখন এই যে এটা অসিলেট করতেছে, ঠিক আছে, এখন এটা যে অসিলেট করতেছে, এবার আমাদের নিজেদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, 30টা অসিলেশনের জন্য আমি 50টা দিলাম না, 30টা অসিলেশনের জন্য আমাদের টাইম বের করতে হবে। সো আমাদের এখান থেকে যদি আমি শুরু করি, এক মানে রাইট সাইড থেকে যদি শুরু করি, রাইট সাইড থেকে এটা আবার লেফট সাইডে গিয়ে আবার যখন রাইট সাইডে আসবে তখন আমাদের একটা অসিলেশন হবে। আবার কেউ চাইলে লেফট সাইডে ধরতে পারো, যে লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইডে গিয়ে আবার লেফট সাইডে আসলে একটা অসিলেশন হবে। এইরকম করে আমার এই যেখান থেকে যে কোনো এক পাশ থেকে যেটা কনসিডার করে আমাদের টাইম পিরিয়ডটা বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টার জন্য আমি 10টা, 30টার আগে তো স্যার থেমে যাবে স্যার। না না এটা থামবে না। আচ্ছা, এটা তো আমি অনেক পরে শুরু করছি, কিন্তু এটা থামার কথা না, ওটা তো থেমে যাবে স্যার, মেবি 20টার থামার মধ্যে কথা না, যদি থেমে যায়। না থামবে না। আচ্ছা, তো যতগুলা টাইম লাগবে সেই টাইমটা মানে এই যে 10টা অসিলেশনের জন্য 15 হয়েছে, তোমরা এরকম 30টার জন্য বের করবে। স্যার একটা 30টা করে দেখাবেন, একটা এক্সাম্পল। আমাদের তো অনেকগুলো করতে হবে, একটা একটা করে। আচ্ছা দাঁড়ান, তাহলে এটা শুরু থেকে করতে হবে। আচ্ছা, তো এটা আমি রিসেট করে দিলাম।
ওকে 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ঠিক আছে জি স্যার, কিন্তু মাঝখানে তো 33টা হয়েছে স্যার, আপনি 30টা করছেন। ওই না, যাই হোক, মানে 30টা গুনবা তুমি। মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে মনে হচ্ছিল যে নেট চলে গেছে কিনা জি স্যার, আমি 33টা হয়েছে টোটাল। আমি ভয় পেয়ে গেছি পরে দেখলাম না ঠিক ঠিক আছে জি স্যার, তাহলে আমরা তো এই টাইমটা নিব, যদি ভুল গণনা হয়ে যায় এই টাইমটাই নিব। না ঠিক হ্যাঁ গুনবা, ভুল নিবা না না। না তোমরা সব ভুল হইলে তো আবার ফিরে স্যারের হয়েছে কি স্যার আবার 30টা গুনবে নাকি ফিরে? আচ্ছা, তাহলে আমাদের আবার করতে হবে, মানে ভুল হইলে আবার না, প্রথম থেকে তোমাদের তো 30টা। ভুল হলে করতে হবে আমি তো জাস্ট হচ্ছে মানে কনফিউজ হয়ে গেছিলাম যে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না তো আমরা ভাবলাম যে আবার মানে নেট চলে গেল কিনা এই জন্য আমি থেমে গেছিলাম আচ্ছা স্যার, তো অনেক সময় স্যার। এবারে স্টপ করে দিবা স্টপ করে দেওয়ার পরে আবার এইদিকে উপরে যাবা উপরে গিয়ে এর পরেরটা দিবা 10 হ্যাঁ 10 দেওয়ার পরে আবার সেম ওয়েতে স্যার নিচে ফিরে নামবা স্যার রিসেট করে আবার ফিরে 10 দিয়ে করলেও তো সমস্যা নাই স্যার। না না একই কথা হ্যাঁ রিসেট করেও দিতে পারো সমস্যা নেই। আবার এরকম করে টান দিয়ে আবার করবা। স্যার এই অ্যাঙ্গেলটা কি কম বেশি হলে কোনো সমস্যা হবে স্যার? 4-এর ভিতরে রাখবা, সমস্যা নেই। এখন এইটা তো মোবাইল বা ল্যাপটপ দিয়ে করতে গেলে ওইভাবে স্যারের ভিতরে রাখা সম্ভব না, কেমনে কি দেখি? হ্যাঁ হ্যাঁ না 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 কি বললাম আমি বুঝি নাই বলতেছি যে অ্যাঙ্গেলটা কি কম বেশি হলে সমস্যা হবে কি? অ্যাঙ্গেলটা চেষ্টা করবা কম দিতে এখন 4 ডিগ্রি অ্যাঙ্গেলটা আসলে আমরা চোখের আন্দাজে অত বুঝতে পারি না তো এটা তুমি যদি আমাদের দেখো রিপোর্টও দেখো রিপোর্টে দেখো ক্লিয়ার 4 ঠিক না 4-5 বলে দেওয়া আছে এই জন্যই তো স্যার অনেক মান নিয়ে গড় করা হয় আর কি। আর একটা জিনিস পরে স্যার দেখবে এইখানে সেম মানই আসবে, সমস্যা নেই। স্যার এইভাবে করতে গেলে তো হাত দিয়ে মানে প্রত্যেকবার একইভাবে অ্যাঙ্গেলটা নেওয়া সম্ভব না, এক একবার অ্যাঙ্গেলটা কম বেশি হয়ে গেল। মানে লেস দেন নট মোর দেন 5 ডিগ্রি হ্যাঁ তো 5 এর জায়গায় আমি সাজেস্ট করি যে 4 বা এরকম নিও কারণ খুব বেশি কম নিলে আবার এটা ঘুরবে না স্যার যে কোশ্চেনটা করলো যে বেশি যদি অ্যাঙ্গেল নিই তখন তো স্যার মানে আচ্ছা যেটা হবে আমি বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে ধরো তুমি যদি বেশি অ্যাঙ্গেল নাও তাহলে জিনিসটা অ্যাকুরেট মেজারমেন্ট দিবে না তো সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের জি এর মানে একটু প্রবলেম হবে তো মোটামুটি নিচের অনুপাত নিচের একটা অনুমান করে নিতে থাকো দেখো কি হয় সমস্যা নেই আচ্ছা তাহলে সবাই শুরু করো নিজেরা এক্সপেরিমেন্ট করা তারপরে আমি আশা করি যে আমাকে মানে আজকে তোমরা সবাই ডেটা নেওয়ার পরে গ্রাফ করে তারপর দেখায় তারপরে চলে যাবে ঠিক আছে জি স্যার, এখন তো আমরা করবো, আর কিছু করাবেন স্যার আপনি? না না আর কিছু নাই এই টেবিলটা শেষ করো টেবিল শেষ হলে গ্রাফটা করবা গ্রাফ করলে তো রেজাল্ট চলে আসবে এমনিতে স্যার আমি একটু 10 মিনিটের জন্য স্যার অফলাইনে যেতে হবে স্যার। সমস্যা নাই 10 মিনিটের জন্য যাও কিন্তু সমস্যা না কিন্তু তোমরা হচ্ছে এই এভাবে করে সবাই করা শুরু করো